আজকের আমাদের রান্না হচ্ছে বন্ধুরা, কি বলতো, দেখো উচ্ছে ভাজা করছি। আজকের রেসিপি আমাদের, যে উচ্ছেটা কেটেছি তখন ভিডিওটা করিনি। একবার ভাবছিলাম ভিডিও করব, আবার ভাবছিলাম থাক করবো না, ফের শুরু করে দিলাম। তো দিয়েছি আমি নুন আর হলুদ দিয়েছি, তো আস্তে আস্তে হোক। আর এদিকে এই যে ভাত ফোটেনি, এখন ফুটবো ফুটবো হয়ে এসেছে। আর এদিকে হবে মাংসর আলু ভাজতে দিয়েছি, নুন আর হলুদ একটু দিয়েছি। আর এই যে দুটো টমেটো নিয়েছি মাংস রান্না করার জন্য, আর ভাত পাতে খাওয়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে ধনেপাতা কেটে ভিজিয়ে রেখেছি। আর এই আদা রসুন ছাড়িয়ে রেখেছি, এখনো পেশা হয়নি। আর এদিকে পেঁয়াজ কাটা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এইদিকে হচ্ছে এই মাংস ধুয়ে রেডি করা হয়েছে। কালকের এনেছিল রাত্রে মাংসটা, তো রাত্রেবেলা তেল গরম হয়ে গেছে, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এদিকে আলু ভেজে তুলে নিয়েছি। আর এদিকে এই যে মাংসতে নুন দিয়েছি, একটু সর্ষের তেল, ধনিয়া পাউডার, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো দিয়েছি। এইটা ভালো করে মাখাবো। এই যে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আদা রসুন একটু জিরে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আমার ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। মাখা শেষ। এইদিকে দেখো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। একটু ভিডিওটা কেমন হচ্ছে বন্ধুরা কেউ কিছু মনে করবে না, কেননা এক হাতে আমি ফোন ধরে আছি আর এক হাতে রান্না হচ্ছে, তো একটু তো হবেই খারাপ। এদিকে দেখো সেটাও হয়ে গেছে। বলতে গেলে বেশি ইয়ে করবো না, তাহলে তিতো থাকবে না, কোনো উপকারই থাকবে না। উচ্ছে তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দেবো। আমার উচ্ছে ভাজা কমপ্লিট। দেখো বেশি কড়া করলে কি হয় বলো তো, তিতোটাই চলে যায়। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, উচ্ছেটা আমি বন্ধ করে দিই। আর এদিকে ভাতও আমার হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝেড়ে নিই ভালো করে। দেখো ভাত হয়ে গেছে, পেঁয়াজটা হয়ে গেছে, এবারে মাংসটা তুলে দেবো। দেখো পেঁয়াজ হয়ে গেছিলো, মাংসটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটাও কষা হোক, আমি ওদিকে ভাতের ফ্যানটা ছেড়ে দিই। ভাত এইটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। আলু দিয়ে দিয়েছি, ভালো করে একটু নেড়ে দেবো। ভালো করে রান্না আমি জানি না, দাদা ভাই করে, আজকে আমি করছি, জানি না কেমন হবে। টমেটো দিয়ে দিলাম। আমি আগে একবার তরকারি করে, মাংসের তরকারি করে ভিডিও ছেড়েছিলাম, তাতে আমি কষার সময় টমেটো দিয়েছিলাম। তো কেউ কমেন্ট করেছিল আগে টমেটো দিয়ে মশলা করে নিতে হয়। তো যে যেমন রান্না করে আমরা এইভাবে করি। আমরা একটু কষা হয়ে গেলে টমেটোটা দিয়ে ফের ভালো করে কষে নিই। দেখো বন্ধুরা মাংস কষা হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমার রান্নাঘরের লাইটটা খুব ছোট, রোশনিটা কম, তো ক্লিয়ার হয়ে না আসে না। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটুক।
তারপরে এবারে দেখাবো হয়ে গেলে। সবজি আমার কমপ্লিট হয়ে গেছে সবজি। এবারে গরম মশলা ধনেপাতা দিয়ে লাগিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা আজকের মতো এইখানে শেষ করছি। ধনেপাতাটা গরম মশলাটা দিয়ে তোমাদের দেখিয়ে বন্ধ করব ভিডিও। গরম মশলা ধনেপাতা দিয়ে দিয়েছি, আর আমার সবজিও কমপ্লিট হয়ে গেছে। আজকের কি রান্না হলো তাহলে? মাংস, মুরগির মাংস, আর এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে উচ্ছে ভাজা। তো চলে এসো বন্ধুরা, একসঙ্গে খাওয়া দাওয়া হবে আজকের মতো। টাটা।